করোনা সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পর হিলি স্থলবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। হঠাৎ করে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি আরোপ করায় যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। দেশি বিদেশি সবাইকে চেকপোস্টে পড়তে হচ্ছে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে। মেডিকেল অফিসার আছেন, উনি আমাকে দেখলেন যে আমার কোনো সিমটম আছে কিনা, করোনা সম্পর্কিত জ্বর বা কাশি কিছু আছে কিনা সেটা দেখলেন। তারপরে মানে আমার কোনো ছিল না, তাই আমি ওখান থেকে আমাকে রিলিজ করে দিলেন ওখান থেকে। বন্দরের কর্মীরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছেন। মাস্ক ছাড়া কাউকে চেকপোস্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনো যাত্রী অবশ্য সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। মাস্ক পরিধান করতে হবে বাধ্যতামূলক। দ্বিতীয়ত, ভারত থেকে যারা আসতেছে তাদেরকে এখানে পরীক্ষা করা হচ্ছে স্ক্যানার মেশিনের মাধ্যমে, এবং এখানে ডাক্তার তাদেরকে বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করতেছে। করোনা সতর্কতা অবলম্বনে বাংলাদেশ থেকে যে সতর্কতামূলক কার্যক্রম করছে সেটা খুব ভালো একটা দিক। আর স্থলবন্দর চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, করোনা বাড়ছে, এই অবস্থায় স্বাস্থ্যবিধি মানা প্রত্যেকের দায়িত্ব। এতে যাত্রী নিজে যেমন সুরক্ষিত হবেন, পাশাপাশি অন্যকেও সুরক্ষা দেবেন। সন্দেহজনক কোনো যাত্রী পেলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক যে স্বাস্থ্যবিধি রয়েছে, যেমন মাস্ক পরা, স্যানিটাইজ সহ অন্যান্য সামাজিক দূরত্ব, এটা আমাদের ইমিগ্রেশনে আমরা বজায় রাখার চেষ্টা করতেছি। আমরা নিজেরা সবাইকে সচেতন করারও চেষ্টা করতেছি। আর স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল 9টা থেকে চেকপোস্টে একটি মেডিকেল টিম কাজ করছে। সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আপাতত বাংলাদেশে কোভিড শনাক্তকরণ কিটের পরীক্ষামূলক কিটগুলোর বেশ অনেক স্বল্পতা রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লাই বিভিন্ন জেলাতেই নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর খুব দ্রুতই এটা সরবরাহের ব্যবস্থা করবেন, এবং যদি আমরা কোনো সাসপেক্টেড রোগী পাই সেক্ষেত্রে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা আপাতত বাসায় অবস্থান করুন, প্রাথমিক চিকিৎসা নিন। দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এর ছড়িয়ে পড়া প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আব্দুল্লাহ মামুন, 71। হিলি স্থলবন্দরের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। সামিউল, আজকে কতজন যাত্রী ভারত থেকে এসেছেন এবং আমদানি রপ্তানির সাথে যারা জড়িত তাদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে কিনা? কাজরে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে ভারত সহ দেশের কয়েকটি দেশে কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও কিন্তু এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এর প্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। সেই জারির লক্ষ্যে কিন্তু হিলি ইমিগ্রেশনে বিভিন্ন সতর্কতা অবলম্বন করেছে, যেমন নো মাস্ক, নো এন্ট্রি, মেডিকেল টিম, এবং এখানে বুথে স্থাপন করতেছেন সেই যাত্রীদেরকে এখানে মাস্ক পরিধান করাচ্ছেন, এবং এখানে যে মেডিকেল টিম রয়েছেন তিনি কিন্তু হেলথ স্ক্যানার করাচ্ছেন এবং সার্বিক বিষয়ে তার সঙ্গে কথাবার্তা বলতেছেন। তবে একটি বিষয় কাজরি, যে আসলে এখানে স্বাস্থ্যবিধি মেনে চললেও কিন্তু করোনা যে আক্রান্ত হয়েছে কিনা সে ব্যক্তি, এটি কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। কেননা এখানে কিট সরবরাহ নেই। কিট না থাকার কারণে এখানে এন্টিজেন টেস্ট হচ্ছে না বিধায় কিন্তু এখানে করোনা ওই যে ব্যক্তিটি ভারত থেকে আসতেছে তার মধ্যে করোনা আছে কিনা এটা কিন্তু ডাক্তার কিন্তু নিশ্চিত হতে পারছেন না। তবে এই বিষয়ে আমি স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে কিটের সরবরাহের জন্য চাহিদা পাঠানো হয়েছে, যদি আসে সেই ক্ষেত্রে এখানে ইন্টিজেন টেস্ট করা হবে। তবে আরেকটা বিষয় যেটি আপনি বললেন যে আসলে হিলি ইমিগ্রেশনে এখন পর্যন্ত যাত্রী আসেনি, তবে এখানে যাত্রী আসে সাধারণত 9টার পর। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে আসলে যে এখানে একটি বুথ স্ক্যানার রয়েছেন এবং হেলথ স্ক্যানার রয়েছেন। এখানে কিন্তু মেডিকেল টিম যাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষা করান। তবে এখন পর্যন্ত কিন্তু হিলি ইমিগ্রেশন শূন্য পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত কোনো যাত্রী কিন্তু হিলি চেকপোস্টে আসেনি। তবে আরেকটা বিষয়, যদি আপনি যেহেতু বলেছেন যে আসলে বন্দরের যে আসলে যে
যারা ভারত থেকে আসে তাদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। তবে হিলি স্থলবন্দর ঈদের ছুটিতে রয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বন্ধ থাকার কারণে কিন্তু এখানে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মানতেছেন কিংবা মানা হচ্ছে কিনা এ বিষয়ে এখন কিন্তু লক্ষ্য করা যায়নি, কেননা হিলি স্থল বন্দর বর্তমান কিন্তু ঈদের ছুটিতে রয়েছে। যদি আগামী রবিবার থেকে হিলি স্থল বন্দর খোলা। সামিউল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, হিলি বন্দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।